গরিবী আসার কিছু কারণ। আপনারা কি জানেন ঘরের মধ্যে গরিবী হালত কেন আসে? যদি আপনারা না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি জেনে নিন, কারণ আমি আপনাদেরকে ঘরে গরিবী আসার কিছু কারণ বলে দেব, যে কারণগুলো শোনার পর আপনিও মনে মনে ভাববেন সত্যি এই কারণগুলোর কারণে আমাদের ঘরে বরকত আসে না। আজকে আমরা আপনাদের জন্য এমন 15টি কারণ নিয়ে হাজির হয়েছি, যে 15টি কারণ যদি আপনার মধ্যে থাকে তাহলে কখনোই আপনার পরিবারে উন্নতি আসবে না। কোনো পরিবারে যদি এই সকল কারণগুলো থেকে যায় তাহলে সেই পরিবারে বরকত আসবে না, কারণ আমাদেরকে জানতে হবে যে ওই 15টি কারণ কি। তো আজকে আমরা আপনাদেরকে সেই 15টি কারণ বলে দেব। যদি আপনাদের মধ্যে এই 15টি কারণের মধ্যে কোনো একটি কারণ থেকে থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন সেই কারণ থেকে বিরত থাকার, কারণ এই 15টি কারণ যদি আপনাদের পরিবারে থেকে যায় তাহলে কখনোই আপনার পরিবার উন্নতি করতে পারবে না এবং বাড়িতে কখনোই শান্তি নেমে আসবে না। বাড়িতে কখনোই আপনি যতই আয় করেন না কেন সম্পদ থাকবে না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা রক্ষা পেতে চান গুনাহ থেকে সকলেই কমেন্টে লিখুন আমিন। অনেক ভাই আমাদের কমেন্ট করে থাকেন যে আমাদের উন্নতি করার জন্য কিছু আমল বলে দিন, এমন কিছু আমল দিন যাতে করে আমাদের সম্পদ বৃদ্ধি হয়। তো এইরকমই অনেক আমল আমরা দিয়ে থাকি, তবে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই আমল করার আগে যে আমাদের বাড়িতে সম্পদ থাকছে না কেন, আমাদের হাতে কোনো ধরনের টাকা পয়সা থাকছে না কেন, আমাদের পরিবারের উন্নতি হচ্ছে না কেন, এর প্রথমে ভুলগুলো খুঁজতে হবে। আমরা আজকে সেই 15টি ভুল নিয়ে এসেছি। তো সম্মানিত দর্শক, আপনারা মন দিয়ে কিন্তু এই 15টি ভুল শুনবেন। নাম্বার 1, গোসল করার জায়গায় প্রস্রাব করা। অর্থাৎ যেখানে আমরা গোসল করি, যে গোসলখানাতে আমরা গোসল করি সেখানে প্রস্রাব করা। যদি অজানাতে আপনারা এই ধরনের কাজ করে ফেলেন বা করে থাকেন, যে যেখানে আপনারা গোসল করেন সেখানে আপনারা প্রস্রাব করেছেন, তাহলে সেখান থেকে বিরত থাকবেন। 2 নাম্বার হচ্ছে ঘরবাড়ি অপরিষ্কার রাখা, অর্থাৎ পরিষ্কার না করা। অনেকেই দেখা যায় যে ঘরবাড়ি অপরিষ্কার রেখে দেন। দেখা গেল এখানে যা কিছু ময়লা আবর্জনা আছে তা সকলেই রেখে দেয়, এভাবেই পড়ে থাকে। বাড়ি থেকে বিভিন্ন ধরনের দুর্গন্ধ যেন যাচ্ছেই না। এই ধরনের কাজ যদি আপনাদের মধ্যে থেকেই থাকে তাহলে আপনারা অবশ্যই এই কাজ থেকে বিরত থাকবেন। নাম্বার 3, এশা এবং মাগরিবের মধ্যখানে ঘুমিয়ে পড়া। অনেক সময় এমন হয় যে দেখা যায় আমরা এশার নামাজ না আদায় করেই ঘুমিয়ে যাই। যদি মাগরিবের নামাজ আদায় করার পর ওই মিডল সময়টাতে আমরা ঘুমিয়ে যাই তাহলে কখনোই আমাদের সংসারে বরকত আসবে না। যে সম্মানিত দর্শক, আমাদের সংসারে কখনোই বরকত আসবে না যদি আমরা এশা এবং মাগরিবের মাঝখানের সময়টাতে ঘুমিয়ে যাই। 4 নাম্বার কারণটি হচ্ছে যে মেহমান বাড়িতে আসার পর দুঃখী হওয়া। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যে দেখা গেল কোথাও থেকে বাসায় মেহমান এসেছে, তাই আমরা দুঃখী হয়ে গেলাম বা খুব বেশি খুশি হলাম না। মনের মধ্যে যেন একটা অসন্তুষ্টি কাজ করছে যে এরা কেন এলো, আসার পর তো মনে হয় আমার খরচা বেশি হয়ে যাবে, আমার সম্পদ নষ্ট হয়ে যাবে, এমন ধরনের একটা ভাবনা চিন্তা করা। যদি আপনাদের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা থাকে যে মেহমান আসার পর আপনি খুশি হতে পারছেন না, মেহমান আসার পর আপনার মনটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এখনই আপনি সেটা পরিবর্তন করে ফেলুন। কারণ যে মেহমান আপনার পরিবারে আসছে সে আপনার রিজিক কেটে আসছে না, সে তার নিজের রিজিকেই খাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওনার ভাগের রিজিক আপনার মধ্যে দিয়ে দিয়েছেন এবং তার নিজের রিজিক সে খেয়ে যাবেন, এমন নয় যে আপনার রিজিক সে খাবেন। 5 নাম্বার কারণ হচ্ছে যে আয়ের চেয়ে ব্যয় বেশি করা। জি, আমাদের মধ্যে অনেককেই দেখা যায় আমরা যতটা না আয় করি তার চেয়ে বেশি আমরা ব্যয় করি। হয়তো দেখা গেল যে যদি আমরা 10 টাকা আয় করি তো আমরা 12 টাকা অথবা 15 টাকা খরচ করে বসি। যদি আপনাদের মধ্যে এই ধরনের লক্ষণ থাকে, এই ধরনের অভ্যাস থাকে যে আপনি যা আয় করেন তার চেয়ে বেশি আপনি ব্যয় করেন, তাহলে অবশ্যই দ্রুত এই কাজগুলো আপনি ছেড়ে দেবেন, কারণ এই কাজগুলোর কারণেই আমাদের সংসারে উন্নতি আসে না। 6 নাম্বার কারণ হচ্ছে যে আমরা সকাল বেলায় সূর্য ওঠার পরেও আমরা বিছানায় ঘুমিয়ে পড়ে থাকি। যদি কারো পরিবার এই ধরনের অভ্যাস থাকে যে সূর্য উঠে গেছে তারপরেও বিছানায় ঘুমিয়ে আছেন, তাহলে এই অভ্যাস আপনাদের সর্বপ্রথম ছাড়তে হবে। কারণ ফজরের নামাজ আদায় করার জন্য অবশ্যই বিছানা থেকে উঠতে হবে।
যদি দেখা যায় যে সূর্য ওঠা পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, তাহলে এই অভ্যাস আপনাকে অবশ্যই ছাড়তে হবে, কারণ এই অভ্যাসগুলো আপনাদের পরিবারে শান্তি, আপনাদের পরিবারের সুখ আনা থেকে বিরত রাখে। 7 নাম্বার কারণটি হচ্ছে যেখান দিয়ে মানুষ চলাফেরা করে, যে জায়গায় মানুষ ওঠা বসা করে সেখানে প্রস্রাব অথবা পায়খানা করা। যেমন দেখা যাচ্ছে যে পথ অনেকগুলো, দেখা যায় যে পথ দেখা যাচ্ছে এবং যে পথ দিয়ে মানুষ চলাফেরা করে, অনেকেরই এমন কিছু অভ্যাস আছে যে পথের মধ্যে পায়খানা করে থাকে, যাতে করে মানুষের যাতায়াতের কষ্ট হয়ে থাকে। জি, যদি আপনাদের এই ধরনের অভ্যাস থেকে থাকে যে মানুষ যাতায়াত করে যে পথগুলো দিয়ে, সেখানে পায়খানা বা প্রস্রাব করা, তাহলে দ্রুত আপনি সেই জিনিসগুলোকে ত্যাগ করবেন। বা যদি দেখা যায় যে মানুষ সেখানে বসে আলোচনা করে, যেখানে মানুষ বসে আরাম করে, সেসব জায়গা থেকে প্রস্রাব অথবা পায়খানা করা থেকে বিরত থাকতে হবে। 8 নাম্বার কারণ হচ্ছে পায়খানা বা বাথরুমে ঢুকে কথা বলা। জি, আমাদের অনেকেরই একটা অভ্যাস আছে যে আমরা যখন বাথরুম করি, আমরা যখন পায়খানায় বসে থাকি, তখন ওই অবস্থাতে কথা বলি। অনেকেই অনেক সময় মোবাইল ধরে কথা বলি। অনেক সময় দেখা যায় যে বাইরে থেকে কেউ আওয়াজ করলে আমরা ভেতর থেকে কথা বলতে থাকি। তো যদি আপনাদের মাঝে এই ধরনের অভ্যাস থাকে, তাহলে আপনি দ্রুত তা ত্যাগ করে ফেলুন। 9 নাম্বার কারণ হচ্ছে পুরুষ মানুষ উবুর হয়ে শুয়ে, অর্থাৎ বুকের ভারে শুয়ে থাকা। অনেক পুরুষ মানুষকে দেখা যায় আমাদের মধ্যে যে আমরা অনেক সময় পেট চাপা দিয়ে ঘুমিয়ে থাকি। এইভাবে ঘুমানো থেকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাই আমাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে হবে, কারণ এই ধরনের কোনো ব্যক্তির যদি অভ্যাস থাকে যে আমরা বেশিরভাগ সময় যখন ঘুমাতে যাব তখন পেটের উপর ভার দিয়ে ঘুমিয়ে থাকব, তাহলে আপনি অবশ্যই এই কাজ থেকে বিরত থাকুন, কারণ এই কাজগুলো আমাদের সংসারে, আমাদের পরিবারে বিভিন্ন রকম রিজিক থেকে বিরত রাখে। 10 নাম্বার হচ্ছে কবরস্থানে গিয়ে হাসাহাসি করা। জি, আমাদের অনেকেরই এমন অভ্যাস আছে, আমরা যখন কবরস্থানে চলে যাই সেখানে গিয়ে দুনিয়াবি অনেক গল্পগুজব করি আর খিলখিল করে হাসতে থাকি। যদি আপনাদের মধ্যে এই অভ্যাসগুলো থেকে থাকে যে আপনি কবরস্থানে গিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং হাসাহাসি করেন, তাহলে দ্রুত আপনি এই কাজগুলো থেকে বিরত থাকুন। 11 নাম্বার কারণ হচ্ছে হাত না ধুয়ে খাবার খাওয়া। আমাদের অনেকের মধ্যে এই অভ্যাসগুলো আছে যে আমরা দ্রুত তাড়াহুড়ো করে হাত না ধুয়ে খাবার খেয়ে ফেলি। যদি আপনাদের মধ্যে এই অভ্যাসটি থাকে, তাহলে দ্রুত তা ত্যাগ করে ফেলুন। 12 নাম্বার কারণ হচ্ছে দান করে খোঁটা দেয়া। যদি আমাদের মধ্যে এমন অভ্যাস থাকে যে কাউকে কিছু দান করলাম, কাউকে কিছু দেওয়ার পর আবার পরে খোঁটা দেই, খোঁটা দেয়া বলতে যে আমাদের মধ্যে অনেকেরই অভ্যাস আছে যে আমি কারো কোনোদিন উপকার করে ফেলেছি, এরকম করে দেখা গেল কোনো কারণে আমি তার কথার মাধ্যমে বা তার ব্যবহারের মাধ্যমে আমি অসন্তুষ্ট হয়ে গিয়েছি, তখন কথায় কথায় আমরা বলে ফেলি, হ্যাঁ, সেদিন যদি আমি তোমাকে সাহায্য না করতাম তাহলে তুমি না খেয়ে মরতে বা কঠিন বিপদে পড়তে। এভাবে চেঁচিয়ে চেঁচিয়ে গর্বের সঙ্গে বলি, এরকম অহংকার দেখিয়ে থাকি। 13 নাম্বার কারণ হচ্ছে বিসমিল্লাহ ছাড়া খাবার খাওয়া। জি দর্শক, আমাদের অনেকেরই এমন অভ্যাস আছে যে আমরা তাড়াহুড়োর কারণে বিসমিল্লাহ না বলেই খাবার খেয়ে ফেলি। সম্মানিত দর্শক, বিসমিল্লাহ ছাড়া কোনো খাবার আমরা খেতে পারবো না। যদি আমাদের মধ্যে এই ধরনের অভ্যাস থাকে, তাহলে দ্রুত এই জিনিসগুলোকে ত্যাগ করব। আমরা বিসমিল্লাহ ছাড়া কোনো জিনিস অথবা খাবার খাবো না। 14 নাম্বার কারণ হলো বাড়িতে কোরআন তিলাওয়াত না করা। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের পরিবারে কারো কোরআন শিক্ষা আছে বা মুখস্থ আছে, তবে দেখা যাচ্ছে যে কোরআন তিলাওয়াত করি না। যদি আমাদের বাড়িতে কোরআন তিলাওয়াত না করা হয়, তাহলে আপনারাই বলুন সে বাড়িতে কিভাবে বরকত আসবে? 15 নাম্বার কারণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় না করা। আমাদের অনেকেরই এমন অভ্যাস আছে, আমরা মুসলিম, তারপরেও আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না। অনেকেই হয়তো বা শুধুমাত্র জুম্মার সালাত আদায় করি। তবে আমাদের যাই হোক না কেন, আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করা উচিত। যদি আমাদের কারো মধ্যে এই ধরনের অভ্যাস থেকে থাকে, তাহলে তা থেকে বিরত থেকে আজ থেকে তওবা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করুন। এই ছিল 15টি ভুল কাজ যার কারণে আপনাদের বাসায় বরকত রিজিক আসে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও।